দুনিয়ার মানুষ জানে না কোন ভাষায় প্রশংসা করা লাগবে মালিকের। এই জন্য মালিক নিজেই শিখিয়ে দিলেন, বান্দা এই ভাষা আমার প্রশংসা করো। তুমি আমার প্রশংসাটা এইভাবে শুরু করো, তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি তামাম জগতের রব। তামাম জগতের রব কয়জন? তিনি কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। সব প্রশংসা কার? কি চমৎকার ভাষা রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি তামাম জগতের রব। তামাম জগতের, আরো জোরে বলুন, আবার বলুন। আমরা মানুষ, মানুষের প্রশংসায় উন্মত্ত হয়ে যাই, উন্মাদ হয়ে যাই। মুরিদ তার পীরের প্রশংসায় পাগল, শ্রোতা তার বক্তার প্রশংসায় পাগল, ছাত্র তার উস্তাদের প্রশংসায় পাগল, কর্মী তার নেতার প্রশংসায় পাগল। দুনিয়ার মানুষ শুধু মানুষের প্রশংসা করি, সময় পায় না আল্লাহর প্রশংসা করবে খুব। ঠিক মানুষের প্রশংসা অতটুকু হবে যতটুকু পরিচয় তার জন্য প্রয়োজন, কিন্তু যিনি প্রশংসা করবেন তার মেজাজে, তার দেমাগে এতটুকু সক্রিয় থাকা লাগবে। আপনি যদি কারো কণ্ঠের প্রশংসা করেন, এই কণ্ঠ তিনি নিজে মালিক না, তাকে কণ্ঠ দিয়েছেন আল্লাহ। তাহলে মূলত প্রশংসাটা কার হবে? একজন অনেক ভালো বক্তা, এটা তার নিজস্ব গুণ নয়, তাকে যোগ্যতা যিনি দিলেন প্রশংসা হবে তার। একজন অনেক বড় মাপের নেতা, সবাইকে রব্বুল আলামিন নেতৃত্বের যোগ্যতা দেন না, তিনি অনেক বড় মাপের নেতা, এটা তার যোগ্যতা নয়। যিনি তার মাঝে নেতৃত্বের যোগ্যতা দিলেন প্রশংসা হবে তার। ঠিক কিনা? তাহলে সব প্রশংসা কার? আরো জোরে বলেন কার? আমরা কি আল্লাহর প্রশংসা বেশি করি না মানুষের প্রশংসা বেশি করি? কথা বলেন, কার প্রশংসা বেশি করি? আল্লাহ কার প্রশংসা করতে বললেন? মানুষের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা ওই আল্লাহর, যিনি তামাম জগতের রব। আমাদের নামের আগে আয়োজকেরা, উপস্থাপকেরা কত প্রশংসা লাগায়, শুধু প্রশংসার প্রশংসা। আসলে সব প্রশংসার একমাত্র মালিক হওয়ার কথা আল্লাহ। ঠিক না? সব প্রশংসা ওই আল্লাহ, যিনি তামাম জগতের রব। এখন জানা দরকার, কেন তার সব প্রশংসা করব? তিনি কেন সব প্রশংসার একমাত্র হকদার? তিনি কেন তার প্রশংসা আমরা করব, এটা জানা দরকার আছে না নাই? এই জন্যই সব প্রশংসা তার হবে, যেহেতু তামাম জগতের একমাত্র রব তিনি, একমাত্র রব। এখন জানা দরকার রব কাকে বলে। তারবিয়াতুশ শাইয়্যি ইলা কামালিহি শাইয়ান ফাশাইয়ান। সারা পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত, কোন বস্তুকে একেবারে নাই থেকে তিল তিল করে যিনি পূর্ণতায় পৌঁছান, তার নাম হলো রব। তার নাম কি? আবারও বলি, তারবিয়াতুশ শাইয়্যি ইলা কামালিহি শাইয়ান ফাশাইয়ান। কোন জিনিসকে নাই থেকে, কিসের থেকে? আরো জোরে বলেন, নাই থেকে তিল তিল করে যিনি পূর্ণতায় পৌঁছান, তার নাম রব। আল্লাহু আকবার বলুন। আপনাদের এই অসংখ্য আল্লাহর বান্দার কাছে প্রশ্ন, আমি সহ আপনারা যত আল্লাহর বান্দা এখানে আছেন, 100 বছর আগে কি আমরা ছিলাম? আমরা কি ছিলাম? নাই। আমরা বলি মানুষ ছিলাম 100 বছর আগে, বলে মানুষ। আমরা কি ছিলাম? সবাই কয় না, আমরা ছিলাম নাই। এই তো এখানে মনে করেন নাই। এখন কি আছি? কথা বলে নাকি? এখন কি আছি? কে আনলেন? ছিলাম না, একদম নাই থেকে আমি আশরাফিকে আল্লাহ পাক কি অস্তিত্বে আনতে পেরেছিলেন? পারেন নাই? আপনাদেরকে পারেন নাই?
এখন আমার বয়স 50 চলে। 50 বছর আগে আমি ছিলাম, কথা বলে না কেন? আপনার বয়স 70 বছর আগে আপনি নাই। এখন আপনার বয়স কত? ধরে নিন কত বছর? আপনি মায়ের পেট থেকে 70 বছর বয়স্ক কি এসেছিলেন? হ্যাঁ, তাহলে নাই থেকে তিল তিল করে আপনি একসময় ছিলেন পানি, এরপরে হলেন গোশতের টুকরা, এরপরের ভিতরে দেওয়া হলো হাড়, এরপরের ভিতরে দেওয়া হলো চোখ, কিডনি, মেমোরি, রুহ, উপরে দেওয়া হলো চামড়া। এরপরে আপনাকে মায়ের পেট থেকে আনলেন, এরপর আপনি ছিলেন শিশু, হলেন কিশোর, হলেন যুবক, এখন হলেন বুড়া। এই নাই থেকে তিল তিল করে আপনাকে যিনি পূর্ণতায় পৌঁছালেন তিনি কে? তাহলে প্রশংসা হবে কার? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, একদম নাই থেকে এখন যে আপনি আসলেন, তিল তিল করে আপনাকে আনার পিছনে আপনি যে দলের মিছিল করেন ওই দলের অবদান কয় %? কথা বলেন, ওই দলের অবদান কয় %? আপনি যে পীরের মুরিদ ওই পীরের অবদান কয় %? কথা কয় না কেন? কোন অবদান আছে? আপনি যে বক্তাকে প্রধান মেহমান করে দাওয়াত দিয়ে ওয়াজ শুনেন তার অবদান কয় %? হ্যাঁ, তাহলে 16 আনা অবদান কার? আরো জোরে বলেন, 16 আনা অবদান কার? তাহলে 16 আনা প্রশংসা হবে কার? আমি একদম নাই ছিলাম, কিছুই ছিলাম না। ওই নাই থেকে তিল তিল করে যিনি আমাকে অস্তিত্ব আনলেন, পরিপূর্ণ মানুষ বানালেন, প্রশংসা কম তারই হবে। কিন্তু দুর্ভাগ্যজনক, এই আল্লাহর প্রশংসা না করে মানুষের প্রশংসা করি, মানুষের নামে মিছিল করি। জোরে বলা ঠিক নয় কি? সহি বুঝদাও বলি আমি, আরো জোরে সরে বলি আমি। তিনি শুধু সৃষ্টি করেন নাই, আমার আপনার সব প্রয়োজন তিনি মিটান। আমরা যে রিজিক খাই, আমরা তো মনে করি মুখ দিয়া যা খাই এটার নাম রিজিক। শুধু এটার নাম রিজিক নয়, রিজিক দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার রিজিক মুখ দিয়া পেটে দেই, আরেক প্রকার রিজিক নাক দিয়া পেটে দেই। ঠিক, নাক দিয়া যেটা নেন এটাও রিজিক। এটাও কি? মুখ দিয়া যেটা খাই এটা কি? আমরা মনে করি এটার নাম রিজিক। এটার জন্য কত পেরেশান, এটার জন্য সারা দিন সারা রাত পরিশ্রম করি, চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, শুধু খাওয়ার জন্য, শুধু পেটের শান্তির জন্য। ঠিক নয়? প্রতিদিন কয় বেলা খাওয়া লাগে? না বেশি খান? বেশিও খান, বেশিও খাই। সাধারণত 3 বেলা খাই। আমার ভাইয়েরা, এই মুখ দিয়া যে রিজিকটা পেটে দেই এটার জন্য ব্যবস্থাপনা করা লাগে, রান্না বান্না করা লাগে, প্লেটে নেওয়া লাগে, হাত দিয়া ধরা লাগে। ঠিক নয় কি? কিন্তু নাক দিয়া যেটা নেই রিজিক, এটার জন্য কোনো পরিশ্রম করা লাগে না। প্রতিদিন এক বেলাও যদি কেউ খায় তবু সে মরে না। প্রতিদিন যদি 24 ঘন্টা যদি কেউ মুখ দিয়ে রিজিক না নেয় তবু সে মরে না। ঠিক কিনা? এরকম অনেক মানুষ আছে রোজার মাস সকালবেলা শুধু একটা খেজুর, 1 গ্লাস পানি খেয়ে রোজা রাখে, মরে? মরছে কখনো? তাহলে মুখ দিয়া যেটা নেই 24 ঘন্টা এক বেলা খাইলেও বাঁচে, না খাইলেও। কিন্তু নাক দিয়া যেটা নেই এটা কি 24 ঘন্টা একবার নিলে হয়? মিনিটে কয়বার? মিনিটে অনেকবার নেওয়া লাগে না? কথা বলে লাগে? 24 ঘন্টা একবার মুখ দিয়ে রিজিক না নিলেও মরে না। কিন্তু 1 ঘন্টা যদি নাকের রিজিকটা বন্ধ হয়ে যায়, বাঁচবেন না মরবেন? কথা বলে না কেন? তাহলে সবচেয়ে জরুরি রিজিক, প্রয়োজনীয় রিজিক মুখেরটা না নাকেরটা? কথা কয় না কেন? নাকের রিজিক মালিক আমার ভাইয়েরা। নাকের রিজিককে মালিক এমন অবারিত করে দিলেন, মুখের রিজিক খাওয়ার জন্য ঘরে যাওয়া লাগে, ডাইনিং টেবিলে যাওয়া লাগে, নির্ধারিত জায়গায় যাওয়া লাগে। কিন্তু নাকের রিজিকটাও যদি মালিক এমন ব্যবস্থা করতেন, মানুষের উপায় ছিল না। কথা বলে ঠিক নয় কি? এই রিজিকটা যেহেতু প্রতি সেকেন্ডে নেওয়া লাগে, প্রতি মিনিটে নেওয়া লাগে,
এই জন্য বিশাল বায়ুর মণ্ডলের ভিতরে যে জায়গায় আপনি যাবেন ওই জায়গায় রিজিকটা আছে। আপনি শ্বশুর বাড়িতে গেলে ওই রিজিক আছে না নাই? জেলখানায় গেলে মুখের রিজিক সময় মতো পাওয়া যায় না, কিন্তু নাকের রিজিক ওখানেও আছে না নাই? কোনো টাকা কি লাগে? তাহলে আমাকে যিনি নাই থেকে সৃষ্টি করলেন, সব প্রয়োজন যিনি মিটালেন তিনি কে? তাহলে সব প্রশংসা কার হবে? আরো আসতে কোন? শুধু কি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন প্রয়োজন মিটালেন না? সব প্রাণী। একটা প্রাণীর নাম আছে কাসিম। নাম কি? কাসিমকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে? শুনতে ভালোই শোনা গেল। কি বলে? আরেকটু শুদ্ধ, আরেকটু ভালো করে বলে। আমার ভাইরা, সামুদ্রিক কাসিম, যেগুলোর খবর কেউ নেয় না, কোনো গভর্নমেন্ট নেয় না, কোনো পীর ওদেরকে মুরিদ বানায় না, কোনো বক্তা ওদের কাছে গিয়ে ওয়াজ করে না, কোনো নেতা ওদেরকে কর্মী বানায় না, কোনো শিক্ষক ওদেরকে ছাত্র বানায় না, ঠিক কিনা? দুনিয়ার কারো কাছে যার কোনো দাম নাই, কেউ ওদেরকে নিয়ে চিন্তা করে না। ওদের রিজিকেরও ব্যবস্থা যিনি করেন তিনি হলেন রব। আল্লাহু আকবার। যেটা আমার আপনার কাছে কোনো দাম নাই, একেবারে অবহেলিত জিনিস, ওগুলোর দাম, ওগুলোকে যিনি রিজিক দেন তিনি আর কেউ নন, তিনি হলেন আমার রব। সব প্রশংসা হবে তার। আল্লাহু আকবার। এই সামুদ্রিক কাসিমগুলো যখন ডিম দেওয়ার বয়স হয়, মুরগি চিনেন আপনার? মুরগি প্রতিদিন ডিম দেয় কয়টা? আর সামুদ্রিক কাসিমগুলো যতগুলো ডিম দেওয়ার সবগুলো একসাথে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এগুলো পানিতে দ্রুত বেগে চলতে পারে, কিন্তু এই কাসিমগুলো উপরে অত দ্রুত চলতে পারে না। উপরে চলে আস্তে আস্তে, কিন্তু পানিতে নামলেই দেখবেন দৌড় দেয়। যখন ডিম দেওয়ার বয়স হয়, রব কাকে বলে শুনুন, তিনি আমার রব, তিনি আমার রব, তিনি আমার রব। যখন এই লক্ষ কোটি কাসিমগুলো সমুদ্রে যখন ডিম দেওয়ার বয়স হয়, তখন এই রব এই কাসিমগুলোর ভিতরে এই অনুভূতি জাগান, পানিতে ডিম পাড়া যাবে না, ডিম ফুটবে না, অন্য মাছে খেয়ে ফেলবে। এই ডিম পাড়ার উপযুক্ত জায়গা হলো সাগরের পাড়। সাগরের পাড়ে মাটি দেন নাই মালিক, দিয়েছেন বালু। কি দিয়েছেন? মাটি বেশি ভাঙ্গে না বালু বেশি ভাঙ্গে? বালু ভাঙ্গে না, মাটি ভাঙ্গে। ঠিক আছে কথা? আপনার পুকুরে পাড় ভাঙ্গে, এটা আপনি বাধাই করেন, বাঁধান, বছরে একবার দুইবার বাঁধেন। কিন্তু সাগরের পাড় যদি এভাবে ভাঙতো তাহলে বাঁধতো কে? আল্লাহু আকবার বলবেন। এই জন্য মালিক সাগরের পাড়ে মাটি দেন নাই, দিয়েছেন বালি, এটা ভাঙ্গে না। সুবহানাল্লাহ বলুন। কাসিমগুলোর যখন ডিম দেওয়ার বয়স হয়, প্রয়োজন হয়, সময় হয়, এগুলো সাগরের পাড়ে চলে আসে। এবার বালুতে এগুলো উপরে উঠে, বালু দিয়ে খুব বেশি দূর যায় না, পানির স্তর থেকে ৮-১০ হাত উপরে গিয়ে নিজের পাও দিয়ে বালুগুলোকে গর্ত করে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে জায়গার বালুর স্তর পুরুত্ব ঘন, ওই জায়গায় এরা গর্ত করে না। অতটুকু বুঝ মালিক ওদেরকে দিয়েছেন। তার কারণ হলো, ওখানে যদি এগুলো ডিম দেয়, এগুলোর বাচ্চা ফুটলে বালুর স্তর পুরু হওয়ার কারণে বাচ্চাগুলো সেখান থেকে বের হতে পারবে না। যেখানে বালুর স্তর ঘনত্ব পুরুত্ব একটু পাতলা, ওই জায়গায় ওরা গর্ত করে, ডিম যে কয়টা দেওয়ার গর্তে দিয়ে দেয়। আবার নিজের উঠানো মাটিগুলো নিজের পাও দিয়ে আবার ডিমগুলো ঢেকে দেয়। আল্লাহু আকবার বলুন। রব কাকে বলে? রব কাকে বলে? যিনি একদম নাই থেকে তিল তিল করে সব মাখলুকাতের সব প্রয়োজন যিনি মিটান, তিনি কোনো পীর নন, তিনি কোনো নেতা নন, তিনি কোনো হুজুর নন। তামাম মাখলুকাতকে যিনি নাই থেকে যিনি অস্তিত্বে আনলেন, তিল তিল করে বড় করলেন, প্রয়োজন মিটান, তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের রব। আল্লাহু আকবার। প্রশংসা করা লাগবে এই রবের। এবার ডিমগুলো দেওয়ার পরে, মাটি দেওয়ার পরে শেষ চলে যায় সমুদ্রে।
নির্ধারিত সময় পরে ডিমগুলো থেকে বাচ্চা ফুটে। আল্লাহু আকবার বলবেন। বাচ্চা ফুটার পরে তিনি আমার রব, তিনি আমার এমন রব, তিনি আমার এমন আল্লাহ। এই মাত্র যে বাচ্চাটা ফুটলো, এই বাচ্চাটা কি 1 মাস আগে ছিল? কথা বলেছি। এই মাত্র বাচ্চাটা ফুটলো, কোনো পীরের হাতে বয়াত হয় নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনো ওয়াজ মাহফিলে কোনো বক্তার আলোচনা শুনে নাই। এই মাত্র বাচ্চাটা ডিম থেকে ফুটলো। ফুটার পরে এই বাচ্চাগুলো যত হাজার বাচ্চা ফুটে, যত লাখ যত কোটি বাচ্চা সাগরে পাড়ে ফুটে, একটা বাচ্চাও কোনোদিন পিছন দিক থেকে দৌড় দেয় না, বরং ফুটার সাথে সাথে সামনের দিকে দৌড় দেয়। আল্লাহু আকবার। পিছন দিকে দৌড় দিলে রাস্তা অনেক লম্বা, আকাশের চিল খেয়ে ফেলবে, আকাশের পশু পাখিগুলো খেয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটুকু বুঝ দিলেন, পিছন দিক থেকে দৌড় দিলে তুমি পানি পাবা না, পানি না পেলে তুমি মরে যাবা। তুমি সামনে দৌড় দাও, একটু গেলে 8-10 হাত গেলে পানি পাবা, জীবন বেঁচে যাবে। এই বুঝ যিনি দিলেন তিনি হলেন কে? সব প্রশংসা হবে কার? আরো জোরে বলেন হবে কার? মুরগি কি চিনেন? ডিম দেয় আপনাদের দেশে? কথা বলে না, কে দেয়? কয়টা দেয়? টোটাল কয়টা দেয়? 15টাও দেয়? হ্যাঁ দেয়, কিন্তু মাঝে মাঝে 15টা দেয়। উগো বাইটটা 15টা দেয়, ভালো বীজ। একটা মুরগি 10-15টা ডিম দেয়। ডিম দেওয়ার শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মুরগিটার গায়ে খোদাদার গড গিফটেড একটা জ্বর দিয়ে দেন। আমার ভাইয়েরা, এই মুরগিটার তখন এক জায়গায় থাকতে ভালো, দৌড়াতে ভালো লাগে না, এক জায়গায় বসে থাকতেই ভালো লাগে। বুঝেন নাই? যেটাকে আপনাদের আঞ্চলিক ভাষা কি বলে? কি দেয়? ঘুম দেয়। তখন সে এক জায়গায় দৌড়ানে দিল, সে দৌড় দেয় না, আবার ওই জায়গায় সে বসে থাকে। এক জায়গায় বসলে তার আরাম লাগে, তার শরীরে একটা উত্তাপ এসে যায়, একটা জ্বর এসে যায়। এবার যদি মুরগির মালিক যদি তার দেওয়া ডিমগুলো যদি তার পেটের ভিতরে দিয়ে দেয়, সালাম আলাইকুম, চিকিৎসা করতে ভালো ভালো ইনশাআল্লাহ, আল্লাহ সুস্থ করে দেবে, আল্লাহ সুস্থ করে। আপনাদের উপজেলা চেয়ারম্যান সাহেব আখলাক হায়দার সাহেব অসুস্থ মানুষ, আপনাদের কাছে দেখা করতে সালাম দিতে এসেছেন। আল্লাহ পাক ওনাকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করুন। একটু আসেন তো কিছু করুন ইনশাআল্লাহ। আমরা কথা আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এটা কইলে হয় না, ঠিক আছে ইনশাআল্লাহ। মুরগিটার গায়ে যখন জ্বর আসে, তখন মালিক যখন তার দেওয়া ডিমগুলো যদি তার পেটের ভিতরে দিয়ে দেয়, আমরা তো দেখি ডিমগুলো তার পেটের ভিতরে, আসলে পেটের ভিতরে দিয়ে সে বসে থাকে না, বরং 24 ঘন্টা তার ঠোঁট দেওয়া ডিমগুলোকে বারবার বারবার উৎপাদন করে দেয়। আল্লাহু আকবার বলবেন না? এই মুরগি কোনোদিন ইউনিভার্সিটিতে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, এই মুরগিটা কোনোদিন বক্তার আলোচনা শুনে নাই, কোনো পীরের হাতে বয়াত গ্রহণ করে নাই, কোনো রাজনৈতিক নেতার মিছিলে কোনোদিন যায় নাই, কোনোদিন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয় নাই। আমার ভাইয়েরা, এই মা মুরগিটার দেমাগের ভিতরে এই বুঝটা যিনি দিলেন, ডিমটাকে উলুট পালুট করে দাও, তাহলে তাটা পরিপূর্ণভাবে সব দিকে সমানভাবে লাগবে। যিনি এই বুঝ ডিমটা মুরগির ভিতরে দিলেন তিনি কে? সে আল্লাহ এখন আগের মতো আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, ডিমের ভিতরে সাধারণত 3টা অংশ, একদম ভিতরে থাকে হলুদ অংশ, এটাকে কি বলে? বাকি যারা জবাব দিলেন না, জানেন না, কি বলে? আমার ভাইয়েরা, কুসুমের উপরে একটা সাদা তরল পদার্থ আছে, আছে না নাই? এর উপরে থাকে কভার। হ্যাঁ, কয়টা অংশ হলো? উপরে সাদা কভার, এর নিচে সাদা তরল অংশ, একদম মাঝখানে হলো হলুদ অংশ, যাকে কুসুম বলে। রব কাকে বলে? এমন রবকে বাদ দিয়া কার পিছনে ঘুরি, কার গোলামি করি, কার আইন মানি? তিনি আমার রব, তার প্রশংসা করতে আমাদেরকে তিনি নির্দেশ দিলেন। মা মুরগিটা যখন তা দেওয়া শুরু করে, হলুদ অংশ থেকে বাচ্চা জন্ম নেওয়া শুরু হয়। আল্লাহু আকবার। এর ভিতরে কি বাচ্চা ছিল?
নাই থেকে রব কাকে বলে? নাই থেকে যিনি অস্তিত্বে আনেন, লালন পালন করেন, পূর্ণতা দেন, তার নাম হলদংশ থেকে বাচ্চার জন্ম নেওয়া শুরু হয়। ধীরে ধীরে বাচ্চাটা বড় হয়। এটা খাবে কি, এর রিজিকের ব্যবস্থা কই? পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞান আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই মায়ের পেটের ভিতরে সন্তানের মুখে রিজিক দিতে পারে। আজ পর্যন্ত এমন কোন চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার হয় নাই ডিমের ভিতরে ফুটন্ত বাচ্চার মুখে রিজিক দিতে পারে। তিনি আমার এমন রব, তিনি আমার এমন রব, তিনি আমার এমন আল্লাহ, তিনি আমার এমন আল্লাহ, তিনি আমার এমন আল্লাহ। وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا। এই পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। আল্লাহু আকবার। এই মাত্র বাচ্চাটা জন্ম নিল, তাকে আল্লাহ রিজিকের অভাবে তাকে মারে না, ওর জন্য তিনি রিজিকের ব্যবস্থা করেছেন। অথচ আমি আপনি আশরাফুল মাখলুকাত মানুষ, আমরা রিজিকের জন্য আল্লাহর গোলামিও বাদ দিয়ে দেই, নামাজ পড়ার সময় পাই না, শুধু ধান্দা, শুধু ধান্দা, শুধু ধান্দা। ডান হাতেও কামাই, বাম হাতেও কামাই। কোন সুবহানাল্লাহ, ও ভাই সুবহানাল্লাহ, কি কয় বক্তারা আজকে সুর দিয়া যা কয় পাবলিকের লগে লগে তাই। আমার ভাইয়েরা, এবার বাচ্চাটা খাবে কি? ওই উপরের কভারের নিচে হলুদ অংশের উপরে যে সাদা তরল পদার্থটা, এটাই হলো তার রিজিক, এটাই হলো তার রিজিক। সে জন্ম নেয়, ধীরে ধীরে বড় হয়, আর সাদা তরল অংশ থেকে খেতে থাকে। খেতে খেতে একটা সময় তরল অংশ শেষ হয়ে যায়, হলুদ অংশে পরিপূর্ণ পরিপুষ্ট একটা বাচ্চা জন্ম নেয়। সাদা অংশ যত কমে, উপরে সাদা কভার তত পাতলা হয়। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, এই ব্যবস্থাপনা কোন সরকার করছে, কোন বিরোধী দল করছে, কোন হুজুরে করছে, কোন পিসাবে করছে, কোন নেতায় করছে? জবাব দেয় নাকি? এই পর্যন্ত কথা কয় নাই। আবু নসর আশরাফি করছে। এই ব্যবস্থাপনা যিনি করছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সাদা অংশটা কমে কমে একদম শেষ হয়ে যায়, উপরের সাদা কভারটা একদম পাতলা হয়ে যায়। এখন আর এই কভারের নিচে বাচ্চাটার জন্য কোনো রিজিক নাই, কোনো রিজিক নাই। তিনি আমার এমন রব, তিনি আমার এমন রব। এই বাচ্চাটা এখন খাবে কি? তার ভিতরে এখন আর কোনো রিজিক নাই। মালিক তিনি আমার এমন রব। এই ছোট্ট বাচ্চাটার ভিতরে তিনি এতটুকু বুঝ দেন, এখন আর তোর ভিতরে এখানে রিজিক নাই, তোর রিজিক এখন এই কভারের বাহিরের দুনিয়াতে। এই কভার থেকে ফুটে বাহির হলে না হলে পরে রিজিক পাবি না। তোর মুখে যে দুটো ছোট্ট ঠোঁট আছে, ঠোঁট দিয়ে উপরে কভারে আঘাত কর। আল্লাহু আকবার। এই বাচ্চাটা উপরে কভারে আঘাত করে, আস্তে আস্তে করে আঘাত করলে উপরে পাতলা কভারটা ছোট্ট বাচ্চার আঘাতে একদম ফেটে যায়। এরপরে বাচ্চাটা বের হয়। এই পদ্ধতি যিনি করেছেন, নাই থেকে যাকে দুনিয়াতে আনলেন, আমার ভাইয়েরা, তিনি আর কেউ নন, তিনি হলেন রব। মালিক সূরা ফাতিহার ভিতরে এমন রবের প্রশংসা করার জন্য বলেছেন, আমি আপনি এই জন্যই প্রতিদিন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল। সব প্রশংসা ওই আল্লাহর যিনি তামাম জগতের। আমার ভাইরা, প্রশংসা হবে কার? এবার আলামিন কাকে বলে? আলামিন হলো যত জগৎ আছে সব জগতের রব। আমরা আছি পৃথিবী নামক একটা গ্রহে। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। কয় লাখ? জবাব দেন, কয় লক্ষ? তাহলে পৃথিবীর সূর্য থেকে কত গুণ ছোট? কথা কয় না? 13 লক্ষ গুণ ছোট। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় যে সূর্যটা, ওই সূর্যটা দেখা যায় আকাশের মাঝে একটা প্লেটের মতো। তাহলে ওই আকাশটা কত বড়? আল্লাহু আকবার। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এই হিসেবে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 9.5 মিনিট। এমন কিছু গ্রহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সৃষ্টির সূচনা লগ্ন থেকে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটলো। আজ পর্যন্ত ওই গ্রহগুলোর আলো পৃথিবীর মুখ দেখে নাই। আল্লাহু আকবার বলবেন না? যে সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়,
যে সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা আবিষ্কার করে বলেছেন এরকম কিছু ব্ল্যাক হোল আছে, অন্ধকার কূপ আছে, যে সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ওই এরকম কয়েক কোটি সূর্য এক একটা ব্ল্যাক হোলের পেটের ভিতরে ঢুকে যেতে পারবে। আল্লাহু আকবার। এই সবটা মিলে হলো আলামিন। এই সব আলামিনের রব কয়জন? এবার আমার আবার আপনার অবস্থা হলো 13 লক্ষ গুণ ছোট হলো পৃথিবী। পৃথিবীর ছোট্ট একটা দেশ হলো বাংলাদেশ। বাংলাদেশের ছোট্ট একটা জেলা হলো কুমিল্লা। কুমিল্লার একটা উপজেলা হলো বুড়িচং। বুড়িচংয়ের একটা গ্রাম হলো শাহাদিলার বাগ। শাহাদিলার বাগের মনে করেন হাজিবাড়ির মোহাম্মদ শফিকুল ইসলাম, হের মাতবরি তো এলাকা থাকা যায় না। ওরে কথা কানেকা ঠিক কিনা? এবার বুঝেন যে সে আসলে আল্লাহর বিশাল রাজত্বের তুলনায় কিচ্ছুই না, ঠিক নয় কি? তাহলে সব প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? আমার ভাইরা বলেছিলাম সূরা ফাতিহা পুরাটা একটা মানপত্র। মানপত্রের ভিতরে অংশ থাকে কয়টা? একটা হলো প্রশংসা, একটা হলো সম্পর্ক, আর একটা হলো চাহিদা। প্রশংসার আয়াত কয়টা? প্রথম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার দ্বিতীয় আয়াত সবাই পড়েন। দুনিয়ার মানুষের নিয়ম হলো যার ক্ষমতা যত বেশি তার দাপট তত কম। কথা কয় না আমার ভাইয়েরা? যার ক্ষমতা যত বেশি তার দয়া মায়া তত কম, না বেশি। এটা হলো দুনিয়ার নিয়ম। সহকারী শিক্ষক যদি একবার প্রিন্সিপাল হইতে পারে, হের অধীনে চাকরি করা যে কত কষ্ট, এটা হের অধীনের লোকেরা বুঝে। কথা কয় না ঠিক? চেয়ারম্যান যদি একদিন মন্ত্রী হইয়া যায়, উপায় নাই। কথা কয় না ঠিক? আমি কি কথা বুঝতে পারলাম? দুনিয়ার মানুষের নিয়ম হলো যার চেয়ার যত বড় তার দয়া মায়া তত কম, তার দাপট তত বেশি। আল্লাহ শুরুতে প্রথম আয়াতে তার ক্ষমতার পরিধি বললেন, আমি শুধু বাংলাদেশের রব নই, আমি শুধু দুনিয়ার রব নই, আমি শুধু আকাশের রব নই, আমি তামাম জগতের রব। তাও কয়জন? তার ক্ষমতার অংশীদার আর কেউ আছে? তার ক্ষমতার এরিয়া ছোট না বড়? তার দাপট কম না বেশি? দুনিয়ার মানুষের ক্ষমতার এরিয়া বেড়ে গেলে তার দাপট বেড়ে যায়, দয়া মায়া কমে যায়। আল্লাহর জন্য দ্বিতীয় আয়াত দিয়া বুঝালেন, বান্দা আমি এত বড় ক্ষমতার অধিকারী হওয়ার পরেও দুনিয়ার মানুষের মতো আমাকে মনে করো না, দুনিয়ার ক্ষমতাবানদের মতো আমাকে দয়া মায়াহীন মনে করো না, বরং আমি এত বড় ক্ষমতাশীল আল্লাহ হওয়ার পরেও আমার দয়া মায়ার কোনো অভাব না। আর রহমান, আমার দয়ার কথা শুনো, আমি আর রহমান। আর রহমান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ রহমান, অতি দয়ালু দুনিয়াবাসীর জন্য। আল্লাহ দুনিয়াতে যারা আল্লাহকে স্বীকার করে তাদেরও খাওয়ায়, যারা আল্লাহর স্বীকার করে না গালিগালাজ করে তাদেরও খাওয়ায়। কথা বল না ঠিক কিনা? এরকম একজন দয়ালু মানুষ কি পৃথিবীতে পাওয়া যাবে যে নিজের দলীয় লোক ছাড়া অন্য লোককে আরো বেশি খাওয়ায়? পাওয়া যাবে? এরকম একজন পীর কি পাওয়া যাবে পৃথিবীতে যে নিজের মুরিদরা খাওয়ায়, নিজের মুরিদদের ছাড়া যারা মুরিদ হয় না বিরোধিতা করে তাদেরকে আরো বেশি দেয়? এরকম একজন কি পাওয়া যাবে? এরকম একজন বক্তা কি পাওয়া যাবে যে বক্তার নিজের আয়োজকদেরকে যে সম্মান করে অন্যরে আর একটু বেশি হাদিয়া দেয়? পাওয়া যাবে? বরং নিজের লোকেরাও তো বঞ্চিত হয়। তিনি আমাদের এমন আল্লাহ, তিনি নিজের পরিচয় দিলেন, বান্দা আমি দুনিয়ার ক্ষমতাবানদের মতো নই, ক্ষমতা বেড়ে গেলে দাপট বেড়ে গেলে দয়া মায়া কমে যায়। আমি আল্লাহর পরিচয় শোনো, তামাম জগতের একমাত্র রব হওয়ার পরেও আমার দয়া মায়ার কোনো অভাব নাই। আমি আর রহমান, আমি দুনিয়াতে যারা আমাকে স্বীকার করে তাদেরও আমি খাওয়াই, যারা আমার গালি দেয় বরং তাদের আরো বেশি খাওয়াই। কথা কয় না ঠিক কিনা? দেখা যায় যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, বিপদ তাদেরকে ছাড়েই না, শুধু রোগ আর রোগ। যারা আল্লাহ কোনো গোলামি করে না, এক একটা 250 কেজি 300 কেজি। কথা কয় না ঠিক কিনা? আমরা কি রাগ করিনি কোনো কথা? আপনাদের উপজেলা চেয়ারম্যান সাহেব, ওনার সাথে আমার কয়েকটা প্রোগ্রাম হয়েছে। ভালো মানুষ, উদার মানুষ, সহনশীল মানুষ।
ওনারা আজকে ফাউনে আমার লাগে ভালো হয়েছে, এই জন্য ওনার জন্য প্রাণ খুলে দোয়া করেন। মানুষের স্বাস্থ্য যদি সুস্থ না থাকে কোনো কিছু তো কি লাগে না, ভালো লাগে না। সব কিছুর মালিক যেহেতু মালিক যেন তাকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করে। বলতেছিলাম সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ঘটনা বুঝলাম না, আমরা আপনার প্রতি ঈমান আনলাম, যা বলেন তাই করি, জিহাদে যাই, যাকাত দেই, নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু বিপদ আমাদেরকে ছাড়েই না, ব্যবসায় শুধু কালা ধোঁয়া মারে। কথা কয় না ঠিক? ছেলে মরে যায়, মেয়ে মরে যায়, অমুকের ক্যান্সার, অমুকের ডায়াবেটিস, কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা যারা আপনারও মানে না আল্লাহরও মানে না, তাদের কোনো বিপদ নাই, দরে মাডি হয়ে যায়। ওরে কথা কয় না ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বললেন ও আমার সাথীরা শোনো, এই পৃথিবীর দাম আল্লাহর কাছে যদি একটা ভাঙ্গা মশার ডানার সমতুল্য হতো, আল্লাহু আকবার বলবেন না? আমি কিন্তু হাদিসের অনুবাদ শোনাচ্ছি। রাসূল বলেছেন, ও আমার সাথীরা শোনো, এই গোটা পৃথিবীর দাম আমার আল্লাহর কাছে যদি একটা মশার ভাঙ্গা ডানা এর সমতুল্য হতো, আল্লাহর কসম করি বলি, আল্লাহর কসম করি বলি, আল্লাহ একজন কাফেরকে এক ঢোক পানি গিলার সুযোগ দিতেন না। মশার কি কোনো দাম আছে? এখন যদি কেউ কষ্ট করে 1 কেজি মশা ধরে এনে আপনাদেরকে বিক্রি করতে চায়, 1 কেজি কয়জনে কিনবেন? একটু হাত তোলেন তো দেখি। হাত তুলছে মনে না, বাদাম খায় কে জানে, কিনবেন কেউ? যদি ফ্রি দেয় তাও কিনবেন? তাহলে মশার কোনো দাম? তাও আবার মশার ভাঙ্গা ডানা, পুরা মশা না, গোটা মশা না, মশার মানে পাখাটা। রাসূল বলেছেন আল্লাহর কাছে এটুকুর দাম নয় পৃথিবীর, তাহলে আল্লাহ পাক একজন কাফেরকে এক ঢোক পানি গিলার সুযোগ দিতেন না। যেহেতু আল্লাহর কাছে কোনো দাম নাই, এই জন্য যারা আল্লাহর বিরোধিতা করে তারা আরো বেশি পায়। ঠিক আছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে খাওয়ায়, তার বিরোধিতা যারা করে তাদেরকে খাওয়ায়। তিনি রহমান, তিনি রাহিম ফিদ দুনিয়া, তিনি রাহিম লিল মুমিনিন ফিল আখিরা। তিনি দয়ালু হবেন, রাহিম হবেন যারা ঈমানদার তাদের জন্য পরকালে। আল্লাহু আকবার। ঈমানদার আমরা যারা আল্লাহ পাকের হক আদায় করে তার গোলামি করতে পারি নাই, কত ত্রুটি বিচ্ছুতি। নামাজে দাঁড়ালে পরে দোকানে সব হিসাব মিলে যায়। যেভাবে আল্লাহকে সেজদা দেওয়ার কথা ভাবে সেজদা দিতে পারি নাই, যেভাবে রুকু দেওয়ার কথা ভাবে দিতে পারি নাই। কত গুনাহ করেছি, কত গুনাহ করছি, কত গুনাহ করব। তিনি মুমিনদের জন্য পরকালে দয়ালু হবেন, তিনি দয়া করে মুমিনদের সব গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। আর আস্তে কম আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দয়ালু, রহমান এবং রহিম। 3 নম্বর প্রশংসার আয়াত হলো মালিকি। আছেন আপনারা? আছেন। আমি খুব সংক্ষেপে দিচ্ছি যাতে করে উপজেলা চেয়ারম্যান সাহেব কথা বলে যেতে পারেন, তো আমরা অল্প একটু পরে ইনশাআল্লাহ বিদায় নেব। প্রশংসার আয়াত কয়টা ভুলে গেছেন? যে কয়টা? 1। প্রশ্নের আয়াত হলো আলহামদুলিল্লাহি, দ্বিতীয় আয়াত হলো মালিক আর রহমানির রহিম, 3 নম্বর আয়াত হলো আমার ভাইরা 3 নম্বর আয়াত হলো মালিক ইয়াউমিদ্দিন। দুনিয়াতে মানুষের নিয়ম হলো যে অফিসের বস একটু নরম হয় ওদিনের লোকেরা লাইফ পায়। লাইফ বুঝেন তো? লাই আগে তো বাজার করতো কি দিয়া? এটা ওই লাই। এই লাই মানে সুযোগ। যে কলেজের প্রিন্সিপাল, মাদ্রাসার প্রিন্সিপাল, কোন শিক্ষকদের ইতি আসলেও কিছু বলে না, সময় মতো আসলেও কিছু বলে না, এই প্রিন্সিপালরা কেউ ডরাইব? কথা কয় না? এটা কি আর প্রতিষ্ঠান থাকবে না? ফাঁকলা গাড়া ধুয়ে যাবে। বুঝেন নাই কথা? একজন শিক্ষকে 2 ঘন্টা বসে আছে দোকানে, আরেকজন জিজ্ঞেস করে মনে করেন যে স্যার আপনার না 10টা বাজে ক্লাস, এখন যে 12টা বাজে, কয় এক সমস্যা নেই, গেলেও পারি না গেলেও পারি। তাহলে কি বুঝলেন? প্রিন্সিপাল কি ডাঁট না লুজ? আরো আসতে কন। দুনিয়ার নিয়ম হলো কর্তা ব্যক্তি যদি একটু প্রশাসনে লুজ হয় অধীনস্থরা আরো লুজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে তার প্রশংসা বলেছেন আমি দয়ালু, আমি অতিশয় দয়ালু। আল্লাহ পাক 3 নম্বর আয়াতে বলেছেন আমি দয়ালু। এই কথা মনে করে নিজের জীবনের গতিটাকে বেপরোয়াভাবে চালাইও না, যা ইচ্ছা তা কইরো না, যেভাবে ইচ্ছে এভাবে চইলো না। আমি আল্লাহ যেভাবে দয়ালু, আমি আল্লাহ ঠিক এভাবে মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ আবার বিচার দিনেরও মালিক। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু, অতিশয় দয়ালু। এই কথা মনে করে কেউ যেন নিজের জীবনটাকে বেপরোয়া ভাবে না চালায়। সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, ইপটিজিং, ডাই, গাঁজা, হিরোইন, বাবা, ইয়াবা, চুরি ডাকাতি, অপরাধ, অন্যায়, ইপটিজিং সব করে। এটা যেন না করে। মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ যেভাবে দয়ালু ঠিক এভাবে আবার বিচার দিনেরও মালিক। তার সব কাজের পুঙ্খানুপুঙ্খ বিচার হবে। বিচার কি হবে? আরো জোরে বলুন, বিচার কি হবে? আপনাদের এই হাইওয়ে রোড এখান থেকে কত কিলো দূরে? দেখছেন, হুজুররা যদি 2-3 রকম মাসলা দেয়, হুজুররা মিলতে পারে না। এতরা যে 2-3 রকম করে, সেটা কোনো দোষ নেই, সব দোষ হুজুর। কেউ 1 কিলো, কেউ 1.5 কিলো, কেউ 2 কিলো অনুমান। কিন্তু আমরা এরকম যদি মাসলা দিই, কয় হুজুরের কোনো মিল নেই। ধরে নেন 1 কিলো, কয় কিলো? এই রোডের ভিতরে স্পিড ব্রেকার আছে? এটা লোক কাজে লাগছে, আছে না নাই? আছে। আচ্ছা, স্পিড ব্রেকারটা দেওয়ার অর্থটা কি? স্পিড ব্রেকার দেওয়ার অর্থ হলো ড্রাইভাররা যে গতিতে গাড়ি ড্রাইভ করছে, স্পিড ব্রেকার দিয়ে ড্রাইভারকে বোঝাচ্ছে, ড্রাইভার তুমি যে গতিতে তোমার গাড়িটাকে ড্রাইভ করছো, এই গতিতে যদি তুমি শেষ পর্যন্ত যেতে চাও, যেতে পারবা না, তোমার গাড়িও নষ্ট হবে, তুমিও মারা যাবা। এই জন্য স্পিড ব্রেকার দিয়ে বোঝাচ্ছে তুমি তোমার গাড়ি ড্রাইভ কি করো, গতি কি কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো। ঠিক আছে কথা? এই মালিক ইয়াউমিদ্দিন হলো জীবন গতির স্পিড ব্রেকার। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক দয়ালু, অতিশয় দয়ালু। কথা মনে করে আমরা যেভাবে বেপরোয়া ভাবে নিজের জীবনের গতিটাকে ড্রাইভ করছিলাম, আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন বলে স্পিড ব্রেকার দিয়ে দিলেন, বান্দা এভাবে যদি চালাও, এভাবে যদি জীবনটা চলে, এইভাবে যদি রাতটা চালাও, রাতটা শুধু মোবাইলে, ফেসবুকে, ইন্টারনেটে শুধু রাত অশ্লীল ছবি দেখে দেখে, প্রেমালাপ করে করে, ফ্রি টক টাইমে বান্ধবীর সাথে কথাবার্তা বলে বলে, অফিসে গেলে পরে শুধু ঘুষ আর শুধু ঘুষ, হাল চাষ করতে গেলে পরের জমিনে আইল ফেলা, ব্যবসা করতে গেলে তেলে ভেজাল, ওজনে কম দেওয়া, মামলা দিতে গেলে মিথ্যা মামলা। এভাবে যদি তুমি শুধু তোমার জীবনের গতিটাকে ড্রাইভ করো, আজান হয়ে গেছে, ফজরের নামাজ পড়ো নাই, জোহরও পড়ো নাই, আসরও পড়ো নাই, মাগরিবও পড়ো নাই, এশাও পড়ো নাই, জুমাতে সপ্তাহে একবার যাও, তাও যাও সবার শেষে, বেরিয়ে যাও সবার আগে। আবার অনেকে 1 সপ্তাহে জুমার নামাজটাও পড়ে না, আছে না নাই? তুমি তোমার জীবনের গতিটাকে যেভাবে ড্রাইভ করছো, এভাবে ড্রাইভ করতে করতে যদি মরণকে বরণ করো, তোমার জন্য জাহান্নাম, তোমার জন্য জাহান্নাম, তোমার জন্য জাহান্নাম। সব কাজের পুঙ্খানুপুঙ্খ বিচার হবে। এই জন্য আমি আল্লাহ স্পিড ব্রেকার দিয়া তোমাকে বুঝালাম, মালিক ইয়াউমিদ্দিন, তোমার সব কাজের বিচার যেহেতু হবে, এখনো সময় আছে, নিজের জীবনের গতিটাকে কন্ট্রোল করো, ঘুরায় ফেলো, সিদ্ধান্ত নাও। এতদিন নামাজ পড়ি নাই, আজকের ওয়াজ থেকে সিদ্ধান্ত নাও, যতদিন বেঁচে থাকি আর 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। রাজি আছি? রাজি আছি? আল্লাহ কবুল করুক, বলি আমিন। খারাপ হওয়ার জন্য অনেক পরিশ্রম লাগে, ভালো হওয়ার জন্য কোনো পরিশ্রম লাগে না। খারাপ হওয়ার জন্য অনেক টাকা খরচ করা লাগে, ভালো হওয়ার জন্য কোনো টাকাই খরচ করা লাগে না। যুবকেরা আসো মাঠে, দাড়ি কামাইতে পয়সা খরচ লাগে কি লাগে না? দাড়ি রাখতে জবাব রাহেন আর না রাহেন, কত টাকা অন্তত লাগে? লাগে। সিনেমা চাইতে টাকা লাগে কি লাগে না? আমনে দেন অথবা আমনে বন্ধু দেখ, লাগে তো টাকা। হ্যাঁ, নামাজ পড়তে টাকা লাগে, মদ খাইতে টাকা লাগে, লাগে, রোজা রাখতে কি টাকা লাগে? আমার ভাইরা, ভালো হইতে পয়সা লাগে না, খারাপ হইতে কি লাগে? ভালো হওয়ার জন্য শুধু একটা বিষয় লাগে, সেটা হলো সিদ্ধান্ত। সেটা কি? একটা কঠিন সিদ্ধান্ত। আমার বয়স এখন 50, আমার 60, আমি আর বাঁচবো কয়দিন? এখন মানুষ হঠাৎ হঠাৎ পড়ে মরে যায়। আজকে রাতে যদি আমি মরে যাই, আগামীকালকে রাত 10টা পর্যন্ত কি আমার লাশ কেউ রাখবে? কেউ রাখবে? আগামীকালকে আমি কবরে বাসিন্দা হয়ে যাব। আপনারা দেখেছিলেন সুমাত্রা নাকি সুতরাংয়ের আঘাতে কুমিল্লার নাঙ্গলকোটে প্রবাস থেকে ফেরত আসা একটা 3 জন একসাথে মারা গেল, একসাথে কবর হলো। অথচ তার বাড়িটা সুন্দর একটা বিল্ডিং এখনো কি করে নাই, বিল্ডিং উঠে নাই। এইগুলো আমাকে আপনাকে প্রতিদিন শিখায়, চোখে আঙ্গুল দিয়ে দেখায়, কার জন্য করো, কার জন্য এমন পাগল হয়েছো, কার জন্য এরকম পাগল হয়েছো। ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ও যুবকেরা ফিরে আয়।
যে বান্ধবীর পিছনে জীবনকালটা নষ্ট করছো, ও তোমার আপন নয়, ও তোমার আপন নয়, ও তোমার আপন নয়, ও তোমার আপনজন নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তোমার আপনজন, ওলামায়ে কেরামই তোমার আপনজন, মসজিদে তোমার প্রিয় জায়গা। ফিরে আয়, যদি জীবনটার মোড়টা ঘুরাই দিতে পারো, মরার পরে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যা অন্যায় অপরাধ করেছি তওবা করে এখান থেকে সিদ্ধান্ত নিব, যেহেতু প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, সেদিন কারো ফোনের আওয়াজ চলবে না, টাকার গরম থাকবে না, ক্ষমতার গরম থাকবে না, কোনো মুরিদের কবরে কোনো পীর যাবে না, কোনো কর্মীর কবরে কোনো নেতা যাবে না, কোনো শ্রোতার কবরে কোনো বক্তা যাবে না, কোনো মুসল্লির কবরে কোনো ইমাম যাবে না। সেদিনের জন্য কি এখনই প্রস্তুতি নেওয়া যায়? প্রস্তুতি নেওয়া যায়? আল্লাহ কবুল করে বলি আমিন। অভিনন্দন পত্রের অংশ কয়টা? এক। প্রশংসার আয়াত কয়টা? আমরা প্রশংসা করলাম কার? এবার হলো সম্পর্ক। সম্পর্ক করব কার সাথে? আরো জোরে বলেন। আল্লাহর সাথে কেমন সম্পর্ক হওয়া দরকার সেটা আমরা জানি না, আল্লাহ নিজে শিখিয়ে দিলেন। আয়াতটা পড়ুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার পড়েন, আমি আল্লাহর সাথে সম্পর্কের ঘোষণা দিচ্ছি। আল্লাহর কুদরতি পায়ে দাঁড়িয়ে তাকবীর তাহরিমা বেদে প্রথমে আল্লাহ তিনটা আয়াত দিয়ে প্রশংসা করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এবার ঘোষণা করলাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আমি তো তোমারই গোলামি করি, তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহু আকবার। গোলামি করব কার? আরো আসতে বলে, সাহায্য চাইব কার কাছে? এটা এর মাধ্যমে সম্পর্কটা সৃষ্টি করলাম, ঘোষণা দিলাম কার সাথে সম্পর্ক? আরো আসতে কম। যারা মাদ্রাসায় পড়েন, মাদ্রাসায় পড়েছেন, আসসালামু আলাইকুম, ভালো এটা চেয়ার আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকে প্রধান আলোচক দেশ বরেণ্য আলেমে দ্বীন হযরত মাওলানা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি, তরুণ আলোচক, উদীয়মান, চমৎকার আলোচনা করেন, উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ তার আলোচনা শুনে আমরা ইনশাআল্লাহ উপজেলা চেয়ারম্যান সাহেবের শুভেচ্ছা বক্তব্য শুনে বিদায় হবে ইনশাআল্লাহ। আলোচনা শেষ পর্যায়ে যারা মাদ্রাসায় পড়েছেন তারা জানেন না'বুদু এটা মুজারের সিগা। বাংলা কাল হলো তিনটা, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। কিন্তু মুজারের সিগা একসাথে দুইটা কাল বোঝা, বর্তমানও বোঝা, ভবিষ্যৎও। ইয়্যাকা না'বুদু, আল্লাহর কুদরতি পায়ে দাঁড়িয়ে আমি আল্লাহর সামনে প্রতিদিন পাঁচ বেলা হাজিরা দিয়ে অসংখ্যবার পড়ছি ইয়্যাকা না'বুদু। আল্লাহ, আমি কারো গোলামি করি না, এখনো তোমার গোলামি করি, পরেও তোমার গোলামি করব। কাল বুঝায় কয়টা? একই শব্দের ভিতরে কয়টা কাল বুঝায়? বর্তমানও বুঝায়, ভবিষ্যৎও বুঝায়। নামাজের ভিতরে গোলামি করি কার? জোহরের ফরজ নামাজ কয় রাকাত? ইমাম সাহেব পড়াইলো 5 রাকাত, ইমাম মানবেন? কেন মানবেন না? এখানে ইমাম আল্লাহর গোলামি। প্রতি রাকাতে সিজদা কয়টা? ইমাম সাহেব দিল 3টা, আপনি ইমাম মানবেন? পিছন থেকে লোকমা দিবেন? প্রতিবাদ করবেন? আপনি আল্লাহকে বুঝালেন ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমি এখন নামাজি আছি, এখন আমি তোমারই গোলামি করি, এখন তোমার আইন ছাড়া কারো আইন মানি না, অন্য কোনো নেতার আইন মানবো না, কোনো পীরের আইন মানবো না। পীর যদি বলে প্রতি রাকাতে 3টা করে সিজদা দাও, এই পীর মানি না। তুমি বলেছো 2টা করে সিজদা দিতে হবে, 2টাই দেব। শুধু এখন নয়, ইয়্যাকা না'বুদু নামাজের পরে যখন আমি দোকানদারিতে যাব তখন আমি তোমার গোলাম, যখন আমি ব্যবসা যাব তখনও তোমার গোলাম, যখন আমি চাকরিতে যাব তখন আমি তোমার গোলাম। কিন্তু দেখা যায় নামাজের পরে মসজিদ থেকে বাইর হইয়ে বিড়িটা ধরায়। সুবহানাল্লাহ। কথা কয় না? হ্যাঁ, আমি উল্টা কইলেছি কে? তাহলে নামাজে গোলামি করছে কার? এবং এখানে কি কইছে? আল্লাহ, আমি এখনো তোমার গোলামি করি, এখান থেকে বের হওয়ার পরে তোমারই গোলাম, কিন্তু নামাজ থেকে বাইর হইয়াই। কথা কয় না কা? এরকম মুসলমান মানব সমাজে নাই, থাকলো খুব কম। হ্যাঁ, নামাজ পড়েই মাজারে গিয়ে সিজদা দেয়, এরকম আছে না? নাই।
আমার ভাইয়ারা, এই জাতীয় সম্পর্ক যদি হয় আল্লাহর কাছ থেকে কিছু পাওয়া যাবে? নেতার কাছে আপনি কিছু চাইবেন, এলাকার রাস্তা চাইবেন, পোল চাইবেন, কালভার্ট চাইবেন, অভিনন্দন পত্রে, মানপত্রে। নেতার সাথে যদি সম্পর্ক গভীর হয়, নেতা যদি বুঝে এরা আমার দলীয় লোক, আমার ভোটার, তাহলেই পাওয়া যাবে। নেতা যদি বুঝে আসলে এরা আমার কর্মী না, আমার ভোটার না, শুধু পাওয়ার জন্য ফার্ম দেয়, কিছুই পাওয়া যাবে না। ঠিক আছে কথা? সুতরাং আল্লাহর কাছে একটু পরের আয়াতে যেটা চাইবেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ এখনো তোমার গোলামি করি, এখান থেকে চলে গেলে যে জায়গায় যাই ওখানে আমি তোমার গোলাম। এই সম্পর্কটার সেতু বন্ধন যদি মজবুত হয়, এই মজবুত সেতু বন্ধন দিয়া পরে যদি আল্লাহর কাছে কিছু চাওয়া যায়, পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। এবার আল্লাহর কাছে চাইবো, সম্পর্ক কি মজবুত হয়েছে? কথাই তো দুর্বল হয়েছে। সম্পর্কে কি মজবুত হয়েছে? নেতার সাথে, হুজুরের সাথে, কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে সম্পর্কটা এমন মজবুত হওয়া লাগবে, সব ছুটে যাবে, সম্পর্ক থাকবে। সম্পর্ক এবার মজবুত হয়েছে, এবার আল্লাহর কাছে কিছু চাওয়া যায়। এখন আল্লাহর কাছে চাইবো কি? আমাদের জ্ঞান এত সীমিত, আল্লাহর কাছে কি চাওয়া দরকার এটাও জানি না। এই জন্য আল্লাহ শিখিয়ে দিলেন, বান্দা তুমি আমার কাছে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আমাদের বাড়ি তো ছিল জান্নাত, আমাদের আব্বা মা আদম এবং হাওয়ার বাড়ি ছিল জান্নাত। ঘটনা চক্রে ওনারা দুনিয়াতে আসছেন, আমাদের আসল বাড়ি এখনো জান্নাত। দুনিয়াতে আসার পর আমাদের আসল বাড়ির ঠিকানা আমরা ভুলে গিয়েছি। দলে ডাকে একদিকে, পীরে ডাকে একদিকে, আশরাফি ডাকে একদিকে, মসজিদের হুজুরে ডাকে একদিকে, এক পীরেরা 10x10x10 রাস্তা ডাকে। কথা কয় না, ঠিক কি না? কেউ কেউ আমারে গরু দাও, কেউ কেউ আমারে ছাগল দাও, কেউ কেউ গরু ছাগল লাগবে না, মুরগি একটা দিলে চলো, কেউ কেউ ডিমা দিলে হইবে। ওরে কথা কয় না, ঠিক কি না? হ্যাঁ, কেউ জিকির করে বাম দুধের নিচ থেকে লা টান দাও, কলবে ধাক্কা দাও, কেউ কেউ শুধু ইল্লাল্লাহ কও, কেউ কেউ লা ইলাহা ইল্লাল্লাহ কও। মানে বেজালে পড়ে গেছি আমরা। ওরে কথা কয় না, ঠিক কি না? তাহলে এখন আমরা দলের টানে, পীরের টানে, নেতার টানে, হুজুরের টানে, ইমামের টানে, বক্তার টানে, এখন আসল রাস্তা এখন আমরা বলুন তো দেখি। দুনিয়াতে একজন ইমানদারের সবচেয়ে বড় চাহিদা কোনটা? জান্নাতের রাস্তার সন্ধান পাওয়া। কথা বলা ঠিক নয় কি? এর থেকে বড় পাওয়ার হতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, বান্দা তুমি যেহেতু ওয়াদা করেছো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তুমি আমারই গোলামি করো, আমারই কাছে সাহায্য চাও। এবার তুমি আমার কাছে একটা চাওয়া তোমার আছে, সেটা হলো যে জান্নাত তোমার আসল বাড়ি, ওই বাড়ির ঠিকানাটা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে সেই ঠিকানাটা বলে দেব। সেটা হলো তুমি এভাবে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের রাস্তাটা তুমি বলে দাও, জান্নাতের রাস্তাটা তুমি বলে দাও। এটা কি আমার আপনার সকলের চাহিদা? এই জবাব দিলেন। জান্নাতের রাস্তাকে সবাই চান? সবাই চান। এখন জান্নাতের রাস্তা দিয়ে আমরা চাইলাম, এই জান্নাতের রাস্তার জবাবে রব্বুল আলামিন সূরা বাকারা থেকে 30 পারা কোরআন, তাফসীর মাহফিল অথচ স্টেজে কোরআন নাই, দোয়া করেন। 30 পারা কোরআন রব্বুল আলামিন দিয়ে আমাকে আপনাকে বুঝালেন, বান্দা তুমি যে আমার কাছে জান্নাতের রাস্তা চাইছো, এই 30 পারা কোরআন হলো জান্নাতের রাস্তা। এই কোরআনের ভিতর দিয়া চলো, তোমাকে কোরআন জান্নাতে নিয়ে যাবে। তাহলে জান্নাতের রাস্তা পেতে হলে কোরআনের ভিতরে থাকা লাগবে না কোরআনের বিরোধিতা করলেও চলবে? কোরআন ভিতরে থাকা লাগবে। আমরা কি সকলে একমত হতে পারি জীবন চলে গেল জান্নাতের রাস্তা থেকে অন্যত্র সরে যাব না? রাজি আছে? কারা কারা রাজি? দুহাত তুলে দেখাই। আল্লাহ কবুল করে, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। Islamic Tone 24 in charge of the ghetto